গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। এক বিবৃতিতে ফিলিস্তিনি এই সশস্ত্র গোষ্ঠী আরও জানিয়েছে তারা তাৎক্ষণিকভাবে একটি নতুন আলোচনায় প্রবেশে আন্তরিকভাবে প্রস্তুত। ৪ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী সপ্তাহেই গাজা যুদ্ধবিরতির একটি চুক্তি হতে পারে। ইতিবাচক মনোভাব দেখিয়েছে হামাস, এটি একটি ভালো দিক। ১ জুলাই ট্রাম্প বলেছিলেন, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্ত মেনে নিয়েছে ইসরায়েল। এই সময়ে সব পক্ষ স্থায়ী যুদ্ধের অবসানে কাজ করবে। এটি চূড়ান্ত প্রস্তাব। এর চেয়ে ভালো কিছু তারা পাবে না, বরং পরিস্থিতি আরও খারাপ হবে। এই প্রস্তাব অনুযায়ী ধাপে ধাপে ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে এবং আরও ১৮ মরদেহ ফেরত দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। গাজায় এখনও অন্তত ৫০ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত বলে ধারণা করা হয়। প্রস্তাবে আরও বলা হয়েছে, জাতিসংঘ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহযোগিতায় গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পাঠানো হবে। যুদ্ধবিরতির বিষয়ে অবগত এক শীর্ষ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানান, হামাস প্রস্তাবের সামগ্রিক কাঠামো মেনে নিয়েছে, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধন চেয়েছে। স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলে আবার সংঘাত শুরু হবে না, সেই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্রকে। শীর্ষ এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, শুধু জাতিসংঘ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানবিক সহায়তা বিতরণের দাবি জানিয়েছে হামাস। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন GHF এর বিতরণ করা ব্যবস্থা অবিলম্বে বন্ধ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ সংশোধন ছিল ইসরায়েলি সেনা প্রত্যাহার। প্রস্তাবে উত্তর ও দক্ষিণ গাজার কিছু এলাকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে, কিন্তু হামাস দাবি করেছে সেনারা মার্চ মাসে যুদ্ধবিরতি ভাঙার আগে যে অবস্থানে ছিল সেখানেই ফিরে যেতে হবে। হামাস আরও একটি গ্যারান্টি চায়, স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলে ইসরায়েল যেন আবার আকাশপথে ও স্থল হামলা শুরু না করে এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে নিশ্চয়তা দিতে হবে। এই প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধ শেষ করার আলোচনা প্রথম দিন থেকেই শুরু হবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সব জিম্মি মুক্তি না পাওয়া পর্যন্ত এবং হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ করা যাবে না। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা সম্পর্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোই তাদের বর্তমান অগ্রাধিকার। ৪ জুলাই মস্কো সফরকালে এই কথা বলেন তিনি। ২০২৪ সালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ফিলিস্তিনি সমস্যা সমাধান না করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। তিনি বলেন, আমরা দেখছি ইসরায়েলিরা গাজার বেসামরিক জনগোষ্ঠীকে পিষে ফেলছে। এটি সম্পূর্ণ অপ্রয়োজনীয়, অগ্রহণযোগ্য এবং বন্ধ করতে হবে। ইসরায়েলি সেনাবাহিনী গাজা জুড়ে অভিযান অব্যাহত রেখেছে। এমন সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামাসের আনুষ্ঠানিক সাড়া পাওয়ার অপেক্ষায়। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। রাতের বেলায় দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় শরণার্থী শিবিরে ২টি তাঁবুতে বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় নাসের হাসপাতাল এই তথ্য জানিয়েছে। ১৩ বছর বয়সী মায়ার আলফার তার ভাই মাহমুদের জানাজায় বলেন, যুদ্ধবিরতি আসবে আর আমি আমার ভাইকে হারাবো। অনেক আগেই যুদ্ধবিরতি হওয়া উচিত ছিল, যাতে আমি আমার ভাইকে হারাতাম না। আশরাফ নামে এক নিহতের চাচা আদলার মুয়াম্মার বলেন, আমাদের হৃদয় ভেঙে গেছে। আমরা রক্তপাতের অবসান চাই। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলা সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি, তবে তারা বলেছে, হামাসের সামরিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে তারা অভিযান চালাচ্ছে। ৪ জুলাই বিকেলে ইন্টারন্যাশনাল রেড ক্রস জানায়, দক্ষিণ গাজার রাফার ফিল্ড হাসপাতালে তাদের একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা স্থিতিশীল। এদিকে চিকিৎসাদাতা সংস্থা মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স বা MSF জানিয়েছে, আগের দিন খান ইউনিসে সাহায্যের জন্য অপেক্ষমান লোকদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালালে তাদের এক সাবেক সহকর্মী নিহত হন। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে নাসের হাসপাতালের টিম জানিয়েছে। MSF এর জরুরি সমন্বয়কারী আইতর জাবাল গোয়েজ কোয়া বলেন, ১০০ দিনেরও বেশি সময় ধরে পরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে ফিলিস্তিনিদের অনাহারে রাখা হচ্ছে। মানুষ ভেঙে পড়ছে। এই হত্যাযজ্ঞ এখনই থামাতে হবে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, GHF এর সহায়তা কেন্দ্রের আশপাশে অন্তত ৫০৯ জন এবং সহায়তা বহরের পাশে আরও ১০৪ জন নিহত হয়েছে।
তথ্য যাচাই ও দায়ীদের চিহ্নিত করতে কাজ করছে বলে জানালেও দফতরের মুখপাত্র রাবিনা শামদাসানি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী সহায়তা বিতরণ কেন্দ্রে পৌঁছাতে চাওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি ও গোলাবর্ষণ করেছে, এটা পরিষ্কার। জিএইসএফ এই সংখ্যা ও তথ্যকে ভুলভাবে কলঙ্কিত করার চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে এবং বলেছে এই তথ্যগুলো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসেছে, যা বিশ্বাসযোগ্য নয় বলে তারা দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা বেসামরিক হতাহতের অভিযোগ খতিয়ে দেখছে, তবে বহুল প্রচারিত ব্যাপক হতাহতের দাবি মিথ্যা বলে দাবি করেছে তারা। তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস শাখা কার্যালয়ের বাইরে জিম্মিদের পরিবার ও তাদের সমর্থকেরা এক বিক্ষোভ করেছে। সেখানে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে চুক্তি করার আহ্বান জানান। সৈকতের ধারে বিশাল একটি ব্যানারে মার্কিন পতাকা ও লিবার্টি ফর অল লেখা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুবি চেন, যিনি ইসরায়েলি আমেরিকান ইটাই চেনের বাবা। ইটাই 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় নিহত হন এবং তার মরদেহ গাজায় নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু, আমি অনুরোধ করছি আপনি যুক্তরাষ্ট্রে যান এবং এমন একটি চুক্তি আনুন যাতে সব জিম্মিকে ঘরে ফিরিয়ে আনা যায়। একই অনুষ্ঠানে কথা বলেন কিথ সিগেল, যিনি 484 দিন বন্দিদশা কাটানোর পর ফেব্রুয়ারিতে মুক্তি পান। তিনি বলেন, আমার অনেক বন্ধু এখনো বন্দী। একটি পূর্ণাঙ্গ চুক্তি কেবল তাদের মুক্ত করতে পারে এবং মধ্যপ্রাচ্যে একটি ভালো ভবিষ্যৎ গড়তে পারে। 2023 সালের 7 অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় প্রায় 1200 জন নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তখন থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে 57,268 জন নিহত হয়েছে।